প্রেগনেন্সি ডেলিভারির সময় কাছে আসতে না আসতে এই সময় বিভিন্ন ধরনের চিন্তা টেনশন মাথায় ঘিরে ফেলে। এই সময় বাচ্চাকে নিয়ে টেনশন থাকে, এছাড়াও ডেলিভারি নিয়ে টেনশন থাকে প্রত্যেকটা গর্ভবতী মায়ের ক্ষেত্রে। বিশেষত যাদের ক্ষেত্রে ডেলিভারি আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3টি মাসের মধ্যে যে কোনো একটি মাসে রয়েছে, সেক্ষেত্রে এই সময় কোন কোন বিষয়গুলো মনে রাখা উচিত এবং নর্মাল ডেলিভারি চাইলে কি কি করা উচিত এবং ডেলিভারির পরে কোন কোন বিষয়গুলি অবশ্যই মেনে চলা উচিত, আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি অনেকটাই হেল্পফুল হবে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন। চলো ভিডিও মূল বেশি যাওয়া যায়। নমস্কার বন্ধুরা, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তো দেখুন, যাদের ক্ষেত্রে ডেলিভারি সামনেই রয়েছে এই সময় বিশেষত প্রথমত যে ভুলটি করে থাকেন সেটি হলো বেশি চিন্তা টেনশন করে থাকেন। দেখুন, ডেলিভারি ঠিকঠাক হবে কিনা, বাচ্চা ঠিকঠাক আছে কিনা, বাচ্চা ঠিকঠাকভাবে ঠিকঠাক সময় ডেলিভারি হবে কিনা, এই বিভিন্ন জিনিস নিয়ে চিন্তা টেনশন থাকে। তো তাদের ক্ষেত্রে বলে রাখি, দেখুন আপনি যদি বেশি চিন্তা টেনশন করেন, এক্ষেত্রে যেটা হতে পারে যে আপনার ক্ষেত্রে ব্লাড প্রেশার লেভেল হাই হয়ে যাওয়া, এছাড়াও কিন্তু আরও বিভিন্ন রকম ডেলিভারি কমপ্লিকেশন হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই বলবো এই সময় যতটা ফ্রি থাকতে পারেন, আপনি যতটা এই সময় ভালো থাকবেন, আপনার ডেলিভারি ভালোভাবে হবে, বাচ্চা সুস্থভাবে পৃথিবীতে আসবে। 2 নম্বর হলো গর্ভাবস্থার এই সময় বিশেষত তাদের ক্ষেত্রে ডেলিভারি 1 থেকে 1.5 মাসের মধ্যে রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই এই সময় ঠান্ডা জাতীয় যে কোনো খাবার যেগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। ঠান্ডা জাতীয় খাবার বলতে গেলে সাধারণত এই সময় যারা কিন্তু ঠান্ডা জল বা ফ্রিজের কোনো ঠান্ডা জিনিস যেগুলো কিন্তু খেতে পছন্দ করে, সেক্ষেত্রে অবশ্যই বলবো কোনো আইসক্রিম খেতে এগুলো যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে এই সময় আপনি কিন্তু অ্যাভয়েড করুন, কারণ এগুলো খেলে স্বাভাবিকভাবে আপনার অনেক সময় ঠান্ডা লেগে যেতে পারে। আবার দ্বিতীয়ত হলো আপনার ডেলিভারিতে কমপ্লিকেশন হতে পারে। তো অবশ্যই আপনি যদি নর্মাল ডেলিভারি চান সেক্ষেত্রে অবশ্যই এই সময় থেকে হালকা উষুম জল খাওয়া শুরু করে দিন এবং তার সঙ্গে সঙ্গে এই সময় অবশ্যই বলবো খেজুর, ড্রাই ফ্রুটস এগুলো কিন্তু অবশ্যই খান, যেগুলো স্বাভাবিকভাবে নর্মাল ডেলিভারিতে হেল্প করবে। 3 নম্বর যে পয়েন্টটি হলো সেটি হলো এই সময় পর্যাপ্ত পরিমাণে জল খাচ্ছেন কিনা, এটিও কিন্তু অনেক বড় ম্যাটার করে। দেখুন, গর্ভাবস্থার এই সময় বিশেষত অনেকে রয়েছেন যারা স্বাভাবিকভাবে এই সিজনটা চলছে কিন্তু একটু ঠান্ডা গরম সিজন, আর এই সময় মাঝে মধ্যে একটু ঠান্ডা লাগছে বৃষ্টির জন্য, যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো স্বাভাবিকভাবে অনেকে জল খেতে ভুলে যান। সেক্ষেত্রে আপনি যদি কম পরিমাণে জল খান, এক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার বাচ্চার চারপাশে থাকা জলের মাত্রা কমে যাবে, এমনকি আপনি কিন্তু ডিহাইড্রেট হয়ে যাবেন। এক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে তো ক্ষতি হবেই, বাচ্চার ক্ষেত্রে কিন্তু অনেক বড় ক্ষতি হতে পারে, ডেলিভারিতেও অনেক বড় সমস্যার সৃষ্টি হবে। সেক্ষেত্রে অবশ্যই বলবো গর্ভাবস্থায় বিশেষত এই সময় সারাদিনে 2.5 থেকে 3 লিটার জল খাচ্ছেন কিনা এটি খেয়াল রাখুন, এবং তার সঙ্গে সঙ্গে লিকুইড জাতীয় কিছু খাবার যেমন দুধ, ছাঁচ, এছাড়াও কিন্তু ডাবের জল, বিভিন্ন রকম ফলের রস এগুলো কিন্তু অবশ্যই খান, যেগুলো স্বাভাবিকভাবে পুষ্টি দিবে এবং আপনার শরীরে জলের চাহিদা মেটাতে সাহায্য করবে। 4 নম্বর যে পয়েন্টটি হলো সেটি হলো গর্ভাবস্থার এই সময় আপনার ব্লাড প্রেশার লেভেল, সুগার লেভেল এবং হিমোগ্লোবিন লেভেল ঠিকঠাক আছে কিনা এটি কিন্তু অবশ্যই খেয়াল রাখুন। কারণ এই সময় বিশেষত যেটা হয়ে থাকে যে অনেকের ক্ষেত্রে কখনো ব্লাড প্রেশার লেভেল হাই হয়ে যায়, কারোর ক্ষেত্রে সুগার হয়ে যায়, আবার অনেকের ক্ষেত্রে কিন্তু যেটা হয়ে থাকে যে হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়। তো এই সমস্তটাই কিন্তু আপনার ডেলিভারিতে অনেক বড় বাধা সৃষ্টি করতে পারে। এমনকি আপনি যদি সিজারও করতে চান সেক্ষেত্রে বিশেষত হিমোগ্লোবিন লেভেল যদি কম থাকে, সেক্ষেত্রে ডাক্তারবাবুরা কিন্তু স্বাভাবিকভাবে বলে থাকেন যে আপনাকে রক্ত দিতে হবে, তারপরে সিজার করতে হবে। তো অবশ্যই আপনি যাতে ন্যাচারালিভাবে আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বজায় রাখতে পারেন, তার জন্য অবশ্যই আপনার ক্ষেত্রে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকলে আয়রন জাতীয় খাবারগুলো খান, যেমন গাজর খান, লাল লাল টমেটো খান, ড্রাই ফ্রুটস খান, এছাড়াও কিন্তু বিটস খান, যেগুলো কিন্তু স্বাভাবিকভাবে আপনার শরীরে রক্তের মাত্রা বজায় রাখতে সাহায্য করবে। এমনকি ডাক্তারবাবু কিন্তু আপনাকে এই সময় আয়রন এবং ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট দিয়ে থাকেন, সেগুলো অবশ্যই মনে করে খাবেন। 5 নম্বর যে টিপসটি হলো সেটি হলো গর্ভাবস্থার এই সময় আপনার যাতে ওজন অত্যাধিক পয়েন্ট না বাড়ে সেটাকে কিন্তু খেয়াল রাখতে হবে। দেখুন, এই সময় অনেকেরই অনেক রকম কিছু খেতে ইচ্ছা করে, সাধারণত বাইরের যে কোনো ফাস্ট ফুড, যে কোনো স্ট্রিট ফুড যেগুলো কিন্তু খুব খেতে ইচ্ছা করে, কারণ ডেলিভারি সামনে রয়েছে, যা খেতে ইচ্ছে করছে ফ্যামিলি কিন্তু খুব সহজে খুব ভালোভাবে এনে দেয়। কিন্তু খেতে ইচ্ছা হলেই হবে না, এই খাবারগুলো খেলে আপনার শরীরে ক্যালোরি জমা হয় আর ক্যালোরি থেকে ফ্যাট হয়, সেক্ষেত্রে আপনার অতিরিক্ত ওয়েট বেড়ে যাওয়ার চান্স থাকে, যেটি কিন্তু স্বাভাবিকভাবে নর্মাল ডেলিভারিতে বাধা সৃষ্টি করবে, এমনকি বাচ্চার গ্রোথেও বাধা সৃষ্টি করবে। তার জন্য অবশ্যই বলবো এই সময় স্পাইসি জাতীয় বেশি খাবার যেগুলো কিন্তু এখন থেকে অ্যাভয়েড করতে হবে। এবারে 5 নম্বর যে পয়েন্টটি হলো সেটি হলো স্বাভাবিকভাবে আপনি এই সময় যতটা অ্যাক্টিভ থাকবেন আপনার ক্ষেত্রে বিভিন্ন রকম কমপ্লিকেশন হওয়ার চান্স কম থাকে এবং নর্মাল ডেলিভারি কিন্তু খুব সহজে হয়ে যায়।
বিশেষত এই সময় অনেকের ক্ষেত্রে কোমরে ব্যথা, তলপেটে ব্যথা, গা হাত পা ব্যথা, পা ফুলে যাওয়ার সমস্যা এগুলো কিন্তু দেখা দিচ্ছে। তো এগুলো বেশি মানে হয়ে থাকে তাদের ক্ষেত্রে যারা কিন্তু গর্ভাবস্থার এই সময় বেশি মানে রেস্ট নিচ্ছেন, বেশি মানে শুয়ে বসে থাকছেন। তো অবশ্যই বলবো আপনি যতটা পারবেন এই সময় অ্যাক্টিভ থাকুন। সকালবেলা 30 থেকে 40 মিনিট হাঁটাচলা করুন, বিকেলবেলা অবশ্যই 30 থেকে 40 মিনিট হাঁটাচলা করুন। তাছাড়াও এই সময় পারলে কিছু এক্সারসাইজ করুন যেগুলো স্বাভাবিকভাবে আপনাকে নর্মাল ডেলিভারিতে সাহায্য করবে, যেমন ডাক ওয়াক, বাটারফ্লাই এক্সারসাইজ, এছাড়াও কিন্তু স্কোয়াটিং, এগুলো কিন্তু স্বাভাবিকভাবে নর্মাল ডেলিভারির জন্য একটা পারফেক্ট এক্সারসাইজ। তবে অবশ্যই বলবো এই এক্সারসাইজগুলো ডাক্তারবাবু পরামর্শ অনুযায়ী করুন, কারণ আপনার ক্ষেত্রে প্রযোজ্য কিনা এটি কিন্তু আপনার ডাক্তারবাবু খুব ভালোভাবে বলতে পারবেন। তাছাড়াও গর্ভাবস্থার এই সময় আপনার ক্ষেত্রে কোমরে ব্যথা পরিমাণ বেশি হতে পারে, যেটা বললাম, তার জন্য অবশ্যই ক্যালসিয়াম জাতীয় খাবার অবশ্যই খান। এই সময় দুধ, ডিম, কলা, এছাড়াও কিন্তু ক্যালসিয়াম সাপ্লিমেন্টটি কথা বললাম সেটি অবশ্যই খান। তাছাড়াও গর্ভাবস্থা এই সময় যদি ব্লিডিং দেখা দেয়, হঠাৎ করে যদি পুষ্পানে জ্বর আসে, বা আপনার তলপেটে পুষ্পানে ব্যথা হচ্ছে, হঠাৎ করে জল ভেঙে গেছে, বা মাথা ব্যথা পুষ্পানে হচ্ছে, এই সমস্ত লক্ষণ দেখলে ডাক্তারবাবু যাবেন। এবারে বলি ডেলিভারির পরে কোন কোন জিনিসগুলো মনে রাখবেন। দেখুন, ডেলিভারি হয়ে যাবার পরে আপনার বাচ্চা ঠিকঠাকভাবে মিল্ক পান করছে কিনা এটি কিন্তু খেয়াল রাখা প্রয়োজন। তার জন্য অবশ্যই ডেলিভারি 24 ঘন্টার মধ্যে বাচ্চা মিল্ক পান করাতে হবে। যেই মিল্কের মধ্যে কিন্তু প্রচুর মানে অ্যান্টিবডি থাকে, যেটিকে কলস্ট্রম বলা হয়ে থাকে। এই মিল্কটি পান করা খুবই প্রয়োজন। এবং এই সময় বিশেষত আপনার পর্যাপ্ত পরিমাণে রেস্টের প্রয়োজন আছে। বিশেষত প্রেগনেন্সি ডেলিভারি 40 দিন পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে রেস্ট নিন। এই সময় ব্লিডিং যায়, এক্ষেত্রে টেনশনে পড়বেন না। এই সময় পর্যাপ্ত পরিমাণে জল খান, পর্যাপ্ত পরিমাণে খাবার খান, মানে হেলদি খাবার খান, হেলদি ডায়েট নিন। খাবারে কোনো রকম খামতি রাখবেন না, এবং ভিটামিন সি জাতীয় ফল অবশ্যই খান। এক্ষেত্রে আপনি ভালো থাকবেন, আপনার বাচ্চা সুস্থ থাকবে। এছাড়াও কিন্তু এই সময় অনেকে ডিপ্রেশনে গিয়ে থাকেন, মানে ঠিকঠাক সময় ম্যানেজমেন্ট হয় না বলে অনেকে ডিপ্রেশনে পড়ে যান। সেক্ষেত্রে অবশ্যই বলবো এই সময় কোনো রকম চিন্তা টেনশন করবেন না। এই সময় আপনি যতটা ভালো থাকবেন আপনার মিল্ক প্রোডাকশন ভালো হবে, বাচ্চা ভালোভাবে মিল্ক পাবে, এবং আপনি ভালো থাকবেন। তো আশা করি আজকের ভিডিওটি প্রচুর মানে হেল্পফুল হয়েছে প্রত্যেকটা মায়েদের জন্য। তার জন্য বেশি বেশি করে শেয়ার করুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে।